জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজনে এখন চারদিক পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ সংস্কারের জটিলতা বোঝে না, ভোটাধিকার ফেরত চায়। দীর্ঘ ৬ বছর পর পঞ্চগড় ২ সংসদীয় আসনের বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের কথা বললে কেউ কেউ অসন্তুষ্ট হয়। এদিকে নেতাকর্মীদের বিপদে ফেলে হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। সমাবেশে বক্তব্য দেয়া কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের মাটিতে শেখ হাসিনার বিচার নিশ্চিত করা হবে। দেশের সার্বভৌমত্বে কেউ যেন হাত দিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারা। এদিকে জনসভায় আসা নেতাকর্মীরা বলেন, এই সমাবেশে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দলকে ঐক্যবদ্ধ করবে। লোকে বলো এই সংস্কার কি জিনিস, সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না, তাই কে বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়, মারামারি যেন না হয়, তাই না? এই জিনিসগুলো আমরা চাই। 3 বার 15 বছর ধরে আর ভোট দিতে পারে না, তাই না? সেই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই। আগামী 1 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে দৃশ্যমান পদক্ষেপ না নিলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা সংগঠন ইনকিলাব মঞ্চ। দুপুর 12:30টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চ। প্রধান উপদেষ্টার বাসভবনে ঢোকার আগে কাকরাইল মসজিদের কাছে পুলিশ বাধা দিলে সেখানে বসেই অবস্থান নেয় মঞ্চের নেতারা। সকল জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের 3 দাবি জানায় ইনকিলাব মঞ্চ। এছাড়া অভ্যুত্থানের সক্রিয় 5 শিক্ষার্থীকে হত্যায় জড়িতদের 48 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি লিখিত আকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর জমা দেন সংগঠনটির নেতারা। দাবি তুলছেন, এই দাবি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। যে চত্বর কবে সে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে, সে কবে কসাই লীগের প্রত্যেকটা কমিটিকে গ্রেপ্তার করবে এবং জনজীবনকে কিভাবে নিরাপদ করবে, এর ভিজিবল ইমপ্রুভমেন্ট তাকে করে দেখিয়ে সংবাদ সম্মেলন করতে হবে। আগামী 29শে ডিসেম্বর রবিবার দুপুর 1টায় ইনকিলাব মঞ্চ আপমার দেশপ্রেমিক ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে সচিবালয় ঘেরাও এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য সব নথি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে রেড নোটিশ জারি করার বিষয়টি নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর। রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানান। রেড অ্যালার্টের ব্যাপারে আমাদের দিক থেকে ফর্ম ফিল আপ করে আমরা পাঠিয়েছি, কিন্তু ইন্টারপোল এটা অ্যাক্টিভ করেছে কিনা সেইটা তথ্য আমার কাছে নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ পুলিশের আইজিপি অফিস এটা বলতে পারবে। ভারতের সাথে বহিঃসমর্পণ চুক্তি যেটা আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটা সরকারকে নিতে হয়। সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন, এটা আমাদের জানা নেই এখন পর্যন্ত। নির্বাচনে কোন দল অংশ নেবে বা নেবে না সেটি নির্বাচন কমিশন নির্ধারণ করবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া, আর আপনি যেই ওই যে কারা নির্বাচনে আসবে আসবে না, কারা যোগ্য কারা যোগ্য নন, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, আমাদের এখতিয়ারের বাইরে। এই যে অপরাধী যেসব কর্মকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে, মানবতার বিরোধী হত্যাকাণ্ড, এবং একই সাথে আমাদের নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে, এটার যেন অবসানের জন্য সবাই বদ্ধপরিকর। ইভিএম ওই যে ওটা হবে না, আই থিঙ্ক নির্বাচন কমিশনে বলেছে, আমাদেরও একই অবস্থা। গণমাধ্যমের ওয়েস্টবোর্ড পদ্ধতিকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করে ন্যূনতম বেতন আইন কঠোরভাবে প্রয়োগের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে সিডাব মিলনায়তনে আলোচনায় কথা জানান তিনি। মিনিমাম পে ফর জার্নালিস্ট চালু করার কথাও জানান শফিকুল আলম। একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে যে বেসিক মিনিমাম পে ফর জার্নালিস্ট, এটার নিচে কেউ যেন না পায়। ইউএসএতে দেখবেন কিছু কিছু জায়গায় এই যে মিনিমাম পেটা করে দেয় $15.5 পার আওয়ার। আপনি যাকে খাটান
তাকে $15.5 আপনার দিতে হবে। তার উপরে আপনি কি নিচ্ছেন সেটা অন্য পড়ো, কিন্তু এটা আপনার দিতে হবে। বাংলাদেশে কোনো সংবাদপত্র, কোনো নিউজ ওয়েবসাইট, তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই বেসিক মিনিমাম পে জন্য তার 35,000 থাকে বা 40 থাকে। জনপ্রশাসন সংস্কার কমিশন জনপ্রশাসন ক্যাডারদের প্রস্তাবগুলো বিবেচনা করবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব ডক্টর মুখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে বিভিন্ন দাবি নিয়ে আসা জনপ্রশাসন প্রতিনিধির সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে সকাল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জড়ো হতে শুরু করে এই ক্যাডারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। তারা উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে 50% উন্মুক্ত করে দেবার যে আলোচনা উঠেছে তার বিরোধিতা করেন। পরে এ নিয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা বৈঠক করেন জনপ্রশাসন সচিবের সঙ্গে। পরে সচিব জানান সংস্কার প্রস্তাব এখনও চূড়ান্ত হয়নি এবং এই প্রস্তাবে অন্য সকল ক্যাডারের মতোই জনপ্রশাসন ক্যাডারদের প্রস্তাবও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। তিনি যোগ করেন, স্বাধীনতার পর থেকে এ খাতে সংস্কার নিয়ে যতটা ব্যর্থ কমিশন হয়েছে এবারে আর তা হবে না। সবার মধ্যে দূরত্ব কমিয়ে একটা যৌক্তিক সংস্কার হবে আশা করেন তিনি। গতবারের চেয়ে এবার শীতের তীব্রতা বেশি হতে পারে। একই সাথে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঢাকায় পুরোপুরি শীত জেঁকে বসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। তিনি বলেন, 24 ডিসেম্বরের পর থেকে ঢাকায় রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। আপাতত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের কোথাও নেই, তবে 24 তারিখে অর্থাৎ 24শে ডিসেম্বর দেশের যে উপকূলীয় অঞ্চলগুলো আছে এই সব অঞ্চলে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরে কিন্তু রাতের তাপমাত্রা কিছুটা কমতে থাকবে আর কি। অর্থাৎ ডিসেম্বর মাসে 24 তারিখের 25 তারিখের পর থেকে আবার রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। তবে এই ডিসেম্বর মাসে উত্তরবঙ্গে হয়তো দু এক জায়গাতে মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে চলে আসতে পারে। এর পরবর্তীতে পুরো জানুয়ারি মাসে আমাদের শীতের তীব্রতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। যুক্তরাজ্যে মার্কিন রাষ্ট্রদূত পদে টেলিভিশন জগতের জনপ্রিয় প্রডিউসার মার্ক বার্নেটকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরাবরের মতো সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে এক পোস্টে বার্নেটের নাম উল্লেখ করে ট্রাম্প দাবি করেন দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগের সুযোগ এবং সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে কাজ করবেন বার্নেট। জনপ্রিয় টিভি শো দ্য অ্যাপ্রেন্টিস, সার্ভাইভার ও শার্ক ট্যাঙ্কের প্রডিউসার ও ক্রিয়েটর হিসেবেও খ্যাতি আছে 64 বছর বয়সী বার্নেটের। ব্রিটিশ বংশোদ্ভূত বার্নেট ছিলেন MGM ওয়ার্ল্ড ওয়াইড টেলিভিশন গ্রুপের চেয়ারম্যান। এর আগে ব্যবসায়ী ওয়ারেন স্টিফেন্সকে ব্রিটেনে মার্কিন রাষ্ট্রদূত পদের জন্য নির্বাচিত করেছিলেন ট্রাম্প। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।